তাহলে কারুর টাকা দিয়ে পুকুরি পাড় বেঁধে দিতে হবে, তো ভোট আমার চাই। কারুর মোড়লিয়ানা দিতে হবে, তাও দেব, কিন্তু ভোটটা আমার চাই। কারুর চুল্লু গেলাতে হবে, তা গেলাবো, ভোট আমার চাই। দরকার হলে বুথ জাম করে ওলট পালট করে দেবো, তবুও ভোট, কথা বলেন, আমার চাই। পঞ্চায়েত ইলেকশন ক বছর পর? বলে আবার ভোট, পঞ্চায়েত ভোট ক বছর পর হবে? 3 বছর না, কত? 2 বছর না, হয়ে গেছে তো, 2-3 বছর হয়ে গেছে বোধহয়। আবার সামনে ওটা বিধানসভা, তো যাই হোক, বছর 2 এখনো বাকি আছে পঞ্চায়েত ভোট। তো পঞ্চায়েত ভোটে সবচেয়ে মজা হয়, কারণ ক্যান্ডিডেট সব তো গ্রামের ক্যান্ডিডেট থাকে। অ্যাসেম্বলি ইলেকশন বা লোকসভা ইলেকশন অত মজা হয় না, পঞ্চায়েত ভোটে খুব টেনশন হয়, মজা হয়। পঞ্চায়েত ভোটে কংগ্রেসের নমিনেশন সাবমিট হয়, টিএমসির নমিনেশন সাবমিট হয়, আর অন্যান্য দলের। মায়েরা যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, প্লিজ, না আমি খুব দোষ দিতে পারছি না, কারণ বয়স্ক মহিলার আওয়াজ আমার গলায় খুব একটা আসছে না, যা আসছে খুচরো পয়সা, কিচিমিচি কিচিমিচি করতেছে। কি করবে ওরাই বা কি করবে, গলা টিপে ধরবে? যে সমস্ত বাচ্চারা কথা বলছেন, একটু দেখুন যেভাবে হোক, আর যদি আপনার বাচ্চার আব্বা যদি দিতে থাকে, ওইটা বাচ্চার আব্বার দায়িত্বে দিয়ে দেন। বাহ, একটু একটু নিরিবিলি হয়েছে, একটু প্লিজ আপনার চুপ করে থাকুন। কি বলছিলাম যেন কথাটা? ও ভোট, বাহ, পঞ্চায়েত ইলেকশন। তো প্রত্যেক দল নিজ নিজ লোকজনের নমিনেশন সাবমিট করে, আর ওরা ভোটে জেতার জন্য একটা প্ল্যান তৈরি করে। আমিও সেই প্ল্যানের অন্যতম পার্টনার। ছোট বয়সে খুব রাজনীতি করেছি, তার মানে 4 পর্যন্ত। ওই যে দলের লোক মুড়ি চানাচুর দেবে, সেই দলেরই প্রচার করে দিলাম। কংগ্রেসের লোক এসে বললে, আজ একটু গ্রামে মিছিল করতে হবে। আমার মুড়ি চানাচুর কতটা দেওয়া? হয়তো বললো 500 মুড়ি, 200 চানাচুর। পাকাটির মাথায় সেই পতাকা লাগিয়ে গোটা গ্রাম বিরাট মিছিল হয়ে গেল। যাক, সেই সময় থেকে পলিটিক্সের একটু আধা অভিজ্ঞতা আমার আছে। ঘরে প্রথমে নমিনেশন সাবমিট করে সে একটা ঘরে মিটিং হয়, টোটাল ভোট হয়তো 950, 4টে পাড়া। বসে এবার চিন্তা হলো, রশিদ বলে, এই যে বাবু বলো তোমার পুকুর পাড়ার খবর কি? তাহলে পুকুর পাড়ায় তো 170টা ভোট, তা ও ভোট মোটামুটি আপনি পেয়ে যাবেন, খুব একটা টেনশন নেই। তাহলে আমি জিততে পারবো ওই পাড়ায়? তাহলে ও পাড়ায় আপনি জিতে যাবেন। আচ্ছা গেল, মফিজুল তোমার মাঠ পাড়ার খবর কি? তাহলে কাকা মাঠ পাড়াটা খুব বিপদ। তাহলে কেন? তাহলে ওরা যে বড় পুকুর ধার দিয়ে যায়, প্রত্যেক বছর এই পাড় ভাঙে। এবার কিন্তু এই পাড় তৈরি করে না দিলে ওরা ভোট দেবে না। তাহলে যদি পাড় তৈরি করে দেই, তাহলে যে ওখানে 40টা পর ভোট আপনি পেয়ে যাবেন। তাহলে তুই খুঁজলে কত টাকা? বললো এই 1020 টাকা হলে মোটামুটি পাড়টা বাঁধা হবে। 20,000 টাকা দিয়ে দিলে তুই পাড় বেঁধে দিবি, ভোটটা পাবো। বললো ওকে, গেল। এই বাপি তোর মোড়ল পাড়ার খবর বল। তাহলে স্যার ওটা শুধু পাড়া না, বলো মোড়ল পাড়া। ওদের ভোট নিতে গেলে আপনার মোড়লই ওদের হাতে ছেড়ে দিতে হবে। তাহলে তার মানে বলে আপনি গিয়ে ওই ভদা মাস্টার, পল্টু মাস্টার, রহমতুল্লাহ মাস্টার আর জাকির মাস্টার, এই কটারে ডেকে বলবেন, দেখো ভাই আমি ভোটে দাঁড়িয়েছি, আমি একটা কাঠের পুতুল, পঞ্চায়েতে যা যা পাস হবে সব তোমাদের কাছে ছেড়ে দেবো, তোমরা যেটা যেখানে মনে করবা কাজ করবা, আমার কোনো দাবি নেই। মোড়লি করা তোদের চিরকাল স্বভাব। মোড়লিরা ওদের দায়িত্ব দিলে ওরা মোটামুটি ভোটটা তোমার দেবে। তাহলে তাই দিয়ে দেবো, ভোট আমার চাই। গেল। এই উত্তর পাড়ার খবর? তাহলে কাকা উত্তর পাড়ার খবর কিন্তু একটু গন্ডগোল। তাহলে তুই বল না, ভোট আমার দরকার। তা বলছে, আরে তুই বলবি তো। তাহলে কাকা উত্তর পাড়ায় সব তো আদিবাসী চুল্লুকরের বাস, ওদেরও শাড়ি পুকুর টুকুর কোনো ঝামেলা নেই। তুমি ব্যারেল সাথে বাংলা মাল দিতে পারবা? ভোটের আগের দিন দেবা, ভোটের দিন 7 সকালে গিয়ে 6টা থেকে 7টার ভেতরে সব মেয়ে বদ্দায় মাল গিলকে দেবো। তবে তোমার ভোট বলে 11টার ভেতরে ভোট নিয়ে নিতে হবে।
11টা পার হইলে বলো নেশা খরিয়ে যাবে, তখন ভোট দেবে কিনা আমি বলতে পারবো না। তুমি 7 ব্যারেল বাংলা মাল দেওয়া, সকাল 6টা থেকে 7টার ভিতরে খাইয়ে দেবো, 10টার ভেতরে তোমার ভোট লে নিতে হবে। ও 1 গ্লাস করে চুল্লু দিলি না, 2 হাত ভরে তোমার ভোট দিয়ে দেবে। সবচেয়ে সস্তা ভোট গেল। এই ওবায়দুল্লাহ, তোর পাড়ার খবর বল। তার চেয়ে বড়াব্বা, আঙ্গা পাড়ার অবস্থা খুব খারাপ। ওরা টাকাও নেবে না, মডিলিয়ানাও নেবে না, ওরা আবার ঠিক করেই নিয়েছে পার্টি উল্টিয়ে দেবে। ও চুল্লু ফুল্লু কিচ্ছু চলবে না ওখানে। যে টাকা পয়সা দেবো হবে না, চলছে না। ওরা আবার বলেছে উল্টিয়ে দেবো, যা কপালে আছে ওদের একটাই কথা, বলে উল্টে দেওয়া। তা বলছে কোনো দিক রক্ষী হবে না। তা বলছে কাকা ওদের তো সে টানা মালটাল রয়েছে, ছক্কা আছে, 3-3 আছে, তারপর কোটো তো ওরা নিজেরা বাঁধে। তাহলে শোন, তো একটু খবর লে ওদের মাল কটা আছে আর বোমটম কতটা কি আছে। আমি তোর বলে দিচ্ছি, ভোটের 3 দিন আগে 29টা 3-3 দেবো, 10 কেজি পাউডার দেবো, আর গুন্ডা মোস্তান যা লাগে দেবো। ঠিক ওরা যখন ভোট দিতে আসবে, ভোটটা জ্যাম করে ভোটগুলো আমার দিতে হবে। তাহলে হ্যাঁ তাইলেই হবে। তাহলে কারুর টাকা দিয়ে পুকুরি পাড় বেঁধে দিতে হবে, তো ভোট আমার চাই। কারুর মোড়লিয়ানা দিতে হবে, তাও দেবো, কিন্তু ভোটটা আমার চাই। কারুর চুল্লু গেলাতে হবে, তা গেলাবো, ভোট আমার চাই। দরকার হলে বুথ জাম করে ওলট পালট করে দেবো, তবুও ভোট কথা বলেন আমার চাই। আচ্ছা, এই ভোট আমরা করি না আসমান থেকে ভোটার আসে? হ্যাঁ, টিএমসিও আমরা, কংগ্রেসও আমরা, সিপিএমও আমরা, আরএসপি ফরওয়ার্ড ব্লক সব তো আমরা। ভোটার তো আলাদা করে আসমান থেকে আসে না। ওকে, ভোট হয়ে গেল, লাল পার্টি জিতে গেল, নীল পার্টি হেরে গেল, বিরাট মিছিল টিছিল হয়ে গেল। পরের দিন শুক্রবার মসজিদে নামাজ পড়তে এসে, এইবার আমরা কোন পার্টি? মসজিদে শুক্রবার নামাজ পড়তে এসেছেন কোন পার্টি? কথা বলেন, আল্লাহর পার্টি। তাহলে মসজিদে এসে আর কোনো দলের নাম আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভেরি গুড। আমরা সিপিএম, আমরা টিএমসি, আমরা ফরওয়ার্ড ব্লক, আমরাই আরএসপি। আর মসজিদে আসার পরে আমরা না মমতা, না রাহুলের, না লাল পার্টির, না নীল পার্টির, আমরা হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ও ঈমানের সৈনিক আমরা। সুতরাং আজকে মসজিদে বসে প্রাণ হোক 200 পরিবারের ভিতরে অন্তত 350 জুমার দিনে মুসল্লি হওয়া উচিত। মসজিদে মুসল্লি হয় মাত্র 150। 200 মুসল্লি নামাজ পড়ে না। ওই মুসল্লিগুলোর নামাজ পড়ানো যে কিভাবে আজকে বসে তার প্ল্যান হবে। কেউ নামাজ পড়ে বাড়ি যাবে না। আমার এই গ্রামে, আমার এই মহল্লাতে 200 পরিবারের ভিতরে প্রায় 300 বাচ্চা আছে যাদের কোরআন শেখানো জরুরি। 50টা বাচ্চা মক্তবে পড়তে আসে, বাকি 250 বাচ্চা পড়তে আসে না। ওই বাচ্চাগুলোকে কিভাবে কোরআন শেখানো যাবে তার প্ল্যান আজকে তৈরি হবে, বসে কেউ বাড়ি যাবে না। আমার এই মহল্লাতে যত মানুষ বাস করে 200, তার ভেতরে এবারই আমি হিসেব করে দেখেছি 5 থেকে আইনের ভেতরে 75টা ছেলে স্কুল থেকে ড্রপ আউট। যে বাচ্চাগুলো আর স্কুলে যায় না, ওই বাচ্চাগুলো স্কুল মুখ করতে হবে। চলো শুট আউট করাও, পয়েন্ট আউট করাও, কিভাবে তাদের রক্ষা করা যাবে। এর কোনো প্ল্যান মুসলমান পাড়ায়? হ্যাঁ, কথা বলে না কেন? কোনো প্ল্যান? সিপিএম এর জেতানোর প্ল্যান হয়, টিএমসি জেতানোর প্ল্যান হয়, কংগ্রেসের জেতানোর জন্য। তাহলে কলমা ঘুরিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মমতা ব্যানার্জি রসুল্লাহ, রাহুল গান্ধী রসুল্লাহ, আরো অনেক রসুল আছে, ঘুরিয়ে দেন। যে জাতি টিএমসিকে জেতাবার প্ল্যান করে, কংগ্রেসকে জেতাবার প্ল্যান করে, আরএসপি ফরওয়ার্ড ব্লককে জেতাবার প্ল্যান করে, আমি আপনার ভোট করতে বারণ করিনি। ভোট ময়দানে যদি আপনার লড়াই এটা হয় জামাত দলের ব্যালট বাক্সা ভর্তি করব, তাহলে মুসলমান হিসাবে এটাও তো লড়াই হওয়া উচিত ছিল। গোটা গ্রামের সব মুসলমানগুলোকে দিয়ে জান্নাত ভর্তি করব।
দেয়ার ইজ নো প্রজেক্ট, দেয়ার ইজ নো প্ল্যান অ্যান্ড এস্টিমেট। মুসলমান আছি বলে মনে হয়? যদি আমারে গরু ছাগল আর বাঁদর বলে মনে না হয়, তাহলে এই গ্রামের লোক বসে প্ল্যান করে নেবেন যে কিভাবে অশিক্ষিতদের শিক্ষায় আনা যাবে, ড্রপ আউটদের স্কুলে ফেরানো যাবে, কোরআন না জানাদের কোরআন শেখানো যাবে, বেনামাজিদের নামাজের পথে ডাক দেওয়া যাবে। আমাদের ডেভেলপমেন্টের পথ আমাদের করে নিতে হবে, কেউ করে দেবে না। আমাদের উন্নয়নের রাস্তা আমাদেরকে দেখে নিতে হবে, কেউ দেখিয়ে দেবে না। যদি কমিউনিটিকে নিয়ে জান্নাত বরাবর প্ল্যান তৈরি করতে পারেন, তাহলে আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। আর যদি দিনের পথে এনে নামাজ শেখাবার, কোরআনের তালিম দেবার, স্কুলে লেখাপড়া করাবার, শিক্ষার অগ্রগতি ঘটাবার, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড এম্পাওয়ারমেন্টের জন্য যদি কোনো প্ল্যান পরিকল্পনা নিতে না পারেন, তাহলে জানবেন এই গ্রামে যে কটা ভালো নামাজি আছে সে কটাও পার পাবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহর বিধান অনুযায়ী আমি নামাজি, ভালো হয়েছে। আমার ছেলেটার নামাজ পড়াবার দায়িত্ব আমার, মেয়েটাকে নামাজ পড়াবার দায়িত্ব আমার, আমি কোরআন পড়ি, ওকে, দারুণ ভালো খবর। আমার বউ বাচ্চা ছেলে মেয়েদের কোরআন পড়াবার দায়িত্ব আমার, আমার প্রতিবেশী যারা আছে তাদেরও কোরআন শেখাবার দায়িত্ব। কথা বলেন? বলবেন বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াবো? ও খালু, তুমি তো বাড়ির ভাত খেয়ে সারা গ্রামের ভোট করতে গিয়েছিলে, সেদিন তুমি মোষাওনি। আর যখন আমি দ্বীনের কথা বলছি, ইসলামের কথা বলছি, শান্তির কথা বলছি, এডুকেশনের কথা বলছি, তখন বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াবার কথাটা মনে পড়ে, তাই না? একা একা জান্নাতে যাওয়া যাবে না। ইসলাম ব্যক্তিতান্ত্রিক ধর্ম নয়, ইসলাম সমষ্টিতান্ত্রিক ধর্ম। ইসলাম একাকিত্বের ধর্ম নয়, ইসলাম জমাতবদ্ধ মানুষের ধর্ম। তাই ভালো কাজ একা একা নয়, সবাইকে নিয়ে করতে হবে। খারাপ কাজ থেকে বেঁচে থাকা একাকী নয়, সবাইকে নিয়ে বাঁচতে হবে। তাহলে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর কেওসা, একটা সুন্দর পাকা ইন্দারা আমরা আশা করতে পারি। যে মহল্লায় সবাই কোরআন পড়বে, সবাই নামাজি হবে, সবাই সত্য কথা বলবে, কেউ কাউকে ঠকাবে না, কেউ কাউকে প্রতারিত করবে না, কেউ কোনো মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষে জড়িয়ে পড়বে না। বোনের হক ফাঁকিতে দেওয়া তো দূরের কথা, গ্রামের কোনো প্রতিবেশীর হক আমরা কখনো ফাঁকি দেব না। দেখবেন এহকালেও শান্তি, ইনশাআল্লাহ আফটার ডেথ শান্তিতেই আমরা কাটাতে পারবো। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার পরবর্তী বক্তা মাওলানার হুজুর কই, 12 মিনিট সময় হক নষ্ট করেছি, তার জন্য তার কাছে ক্ষমা প্রার্থী। দুটো কথা বলি। একটা হলো আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একটি এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই এনজিও মূলত আমরা এডুকেশন নিয়ে কাজ করি, চাইল্ড এডুকেশনটা বেশি, এবং ক্যারিয়ার গাইডেন্সের উপরে কাজটা বেশি করি। তো আমাদের 86টার মতো মাদ্রাসা আছে। আর নতুন যে প্রজেক্টটা বিবি আসিয়া এডুকেশনাল ইনস্টিটিউট, এটা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস মেয়েদের জন্য। মাধ্যমিক পাস মেয়েদের জন্য 11-12 পড়াবো। আর এই 2 বছরে তাকে দিনের তালিম যেটা জরুরি সেটা দিয়ে দেব। আর কাউন্সিলিং মোটিভেশনাল ক্লাস এ 2-এর মধ্য দিয়ে বুঝে নেব কোন মেয়েটা কোথাকার উপযুক্ত। কেউ নার্সিংয়ে, কেউ ফিজিওথেরাপিস্টে, কেউ লয়ারে। যে মেয়েটা যে লাইনের যোগ্য, আমরা সেই মেয়েটাকে সেই লাইনে পড়িয়ে তাকে আমাদের স্কুল থেকে সেই কলেজে আমরা আবার ডাইভার্ট করে দিই। এইভাবেই চলছে স্কুলটা। এবার মাধ্যমিক এক্সামের পরে আবার বাচ্চা ভর্তি নেব, পারলে আপনার বাচ্চাটার জন্যও যোগাযোগ রাখতে পারবেন। আমার চিন্তা শুধু পরকাল নিয়ে নয়, শুধু ইহকাল নিয়ে নয়, আমার চিন্তা হলো মনুষ্যত্বের মানবতার কাল নিয়ে, ইহকাল পরকাল 2 কালটা নিয়ে আমাদের চলতে হবে। আর যদি কোনো মেয়ে এরকম থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন। জানুয়ারির 15 তারিখের পর আমরা অনলাইনে ফর্ম লঞ্চ করব। আর লেটেস্ট যেটা এবছরই শুরু করতে চলছি, তাকওয়া হিফজুল কোরআন।
বেশি সর্বনাশ আমরা করেছি। শুধু ইসলামটাকে সাইনবোর্ড আকারে রেখেছি, কর্মজীবন ইসলামটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি। এটা আমাদের চরম ব্যর্থতা, চরম ব্যর্থতা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অলৌকিকত্ব আছে, মুজিজা আছে। তার ভেতরে অন্যতম একটা মুজিজা হলো রাসূলুল্লাহ যখন 4 মাস 4 বছর হালিমার ঘরে ছিলেন, জন্ম নেওয়ার পর 4 বছর তিনি দুধ মাতা হালিমার ঘরে ছিলেন। তারপরে আবার 4 বছর পেরিয়ে গেলে রাসূলুল্লাহকে নিয়ে হালিমা হুজুরের আম্মা আমিনার কাছে দিয়ে গেলেন। মাঝখানে অনেক লম্বা চওড়া উত্থান পতন, ঝড় ঝঞ্ঝা পেরিয়ে গেছে। রাসূলুল্লাহ আপনার তায়েফে গিয়েছিলেন, তায়েফের মানুষেরা তার উপরে জুলুম অত্যাচার করেছে। এসব কিছু ঘটনা বহুত কিছু ঘটে গেছে। নবী এখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন। ততক্ষণে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বয়স 85 পেরিয়ে গেছে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে হালিমার খুব ইচ্ছা হলো যে কচিটার সঙ্গে অন্তত একবার দেখা করি। কচি মানে রাসূলুল্লাহ, যেহেতু নিজের বুকের দুগ্ধ পান করিয়েছেন, তো বিদেশি কাফেলার সঙ্গে উনি মোটামুটি বেরিয়ে মদিনা পর্যন্ত পৌঁছে গেছেন। ওই রকম বয়স, হাতে একটা লাঠি টুকে, দেহটা ছিল সোজা, বয়সের ভারে নুয়ে পড়ে কোমর থেকে আর মাথা পর্যন্ত প্রায় বেঁকে গেছে। মাজা সোজা করে তিনি আর দাঁড়াতে পারেন না। লাঠিটা নিয়ে টুকটুক করে মসজিদে নববীর দিকে এগিয়ে যাচ্ছেন। আর যাকে মাথা উঁচু করলে তো অনেক দূর দেখা যায়, আর মাথা নিচু করে হাঁটলে তো বেশি দূরে দেখা যায় না। তো ওই বাউন্ডারির ভিতরে যার যখন দেখতে পাচ্ছে ওটা জিজ্ঞেস করছে, বাবা এখানে মোহাম্মদ কোথায় আছে বলতে পারো? তা বলছেন, হ্যাঁ সামনে আছেন, যান। একেবারে রাসূলুল্লাহ থেকে 1 রশি দূরত্বে। তখন এসে জিজ্ঞেস করছেন, বাবা তোমাদের এখানে মোহাম্মদ কোথায় আছে একটু আমাকে বলে দিতে পারো? বলছে, হ্যাঁ রাসূলুল্লাহ তো সামনে বসে আছেন, যান। এখন মোহাম্মদ কোথায় আছে এই বৃদ্ধা মহিলার মুখের কথাটা বাতাসে ভেসে রাসূলুল্লাহর কান পর্যন্ত চলে গেছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে কথা বলছিলেন, সঙ্গে সঙ্গে সবাইকে স্টপ করে দিয়ে দাঁড়িয়ে পড়লেন। মোহাম্মদ কোথায় আছে শব্দটার ভিতরে যেন অনেক পরিচিতি গন্ধ আছে, এবং আমার নাম যেভাবে ডেকেছেন এই ডাকের ভিতরে অনেক মায়া মমতার চিহ্ন রয়েছে। কে ডাকলেন? হঠাৎ চোখ পড়ে গেল হালিমার দিকে, মাজা বেঁকা। কিন্তু ওই মাজা বেঁকা বৃদ্ধা মানুষটাকে দেখে একবারও চিনতে দেরি হয়নি রাসূলুল্লাহর। বলুন সকালে সুবহানাল্লাহ। এক চান্সেই বুঝে নিয়েছেন ইনি আমার দুধমা হালিমা। ছুটে যে হালিমার পিঠের তলায় ডান হাত আর কোমর নিচু করে আর হাঁটুর উপরে আর একটা হাত দিয়ে পুরো আড়কলা করে হালিমাকে নিয়ে নিজের জায়গায় এসে দাঁড় করিয়ে দিয়ে সাহাবীদের বললেন, সবাই চলে যাও, আজকে আর কারোর সঙ্গে কথা হবে না। নিজের গায়ের পাতলা একটা চাদর থাকতো, যাকে তাসউফের ভাষায় আমরা খেরকা বলি। এই চাদরটা এইভাবে ভাঁজ করলেন, বড় চাদর ভাঁজ করে করে একদম ছোট্ট করলেন, যাতে আমার মায়ের দেহে আজ আর গোশত নেই, হাড় ককানা সার। এই পাথরের উপরে বসলে নিচেও শক্ত, দেহে শক্ত হাড়, হাড়ে হাড়ে ঘর্ষণ লেগে আমার মায়ের কষ্ট হবে। তাই গায়ের চাদরটা ভাঁজ করে করে যতটুকু তোষক যতটুকু নরম হয়, বড় চাদরটা এতটুকু করে সেটা এক জায়গায় রেখে হালিমাকে ওই জায়গাটায় বসিয়ে দিয়ে বললেন, ওমা আমি তোমার সেই মোহাম্মদ। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে হালিমা রাসূলুল্লাহর মাথাটা বুকের ভিতরে টেনে ধরে ঢুকেরে ঢুকেরে কাঁদলেন। অনেক দিন তোর সঙ্গে আমার দেখা হয় না বাবা, বহুদিন তোরে আমি দেখিনি। আমার ওই তায়েফে তুই একবার গিয়েছিলিস বাবা, আমার এলাকার লোক তোর ধরে প্রচণ্ড মারধর করেছিল, আমি সংবাদ শুনেছিলাম, কিন্তু অনেকটা পরে। আমি মা হিসাবে উচিত ছিল আমার তায়েফের মানুষ তোমারে যখন মারপিট করছিল, আমি তোমার মা হিসাবে উচিত ছিল সামনে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দেওয়া, হেফাজত করা।
আমি করতে পারিনি বাবা, তুই আমারে ক্ষমা করে দিস। রাসূলুল্লাহ বললেন, আম্মু, মায়ের কোনোদিন ভুল হয় বেটার কাছে? আমার কাছে তুমি কোনো অন্যায় করনি মা, তোমার বুকের অমীয় স্বর্গীয় সুধা পান করে আমি মোহাম্মদ বড় হয়েছি। অনেক কান্নাকাটি হলো দুই মাইজি, পরে অনেক কথা হলো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো রাসূলুল্লাহর গর্ভধারিণী মা ছিলেন না, দুগ্ধ পানকারিণী মা, তিনি তো ছিলেন দুধ আপনার দায়ী মা, নিজের বুকের দুধ রাসূলকে পান করেছিলেন। হালিমার গর্ভে তো রাসূলুল্লাহ ছিলেন না। ও বান্দা, মনে রাখতে হবে, যে বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দুধ মাতাকে পেয়ে এত যত্ন করেছেন, গায়ের চাদর মায়ের বসার জন্য তোষক বানিয়ে দিয়েছেন, ওই বয়সে যদি গর্ভবতী মাকে পেতেন, না জানি রাসূলুল্লাহ নিজের মায়ের খেদমত কতটা করতেন। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন। আচ্ছা, এই যদি হয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মা আর দুধ মার ব্যবহার যদি এই হয়, মুসলিম সমাজের কিছু ছেলেপিলে আছে যার মার উপরে আঙুল তোলে। হ্যাঁ, মারে মারে, এইবার বোধহয় আপনার চাকরিটা যায়। আমি বলছি মার উপরে আঙুল তোলার কথা, হুজুর বলছেন কখনো কখনো মাকে মারতেও পিছপা হয় না ছেলেপিলে। এরা কোন ধর্মের ছেলে? এর বাড়ি তো এরও তো প্যান্ট খুলেছিল হাজাম নাকি? যে ছেলেটা তার মাকে মারছে, মাকে গালি দিচ্ছে, মার উপরে আঙুল তুলছে, হাজাম এসে এরও তো প্যান্ট খুলেছিল। আগা কেটে কি লাভটা হয়েছে আমরা একটু বলবেন? হ্যাঁ হাজাম, হ্যাঁ সেও পড়িয়েছে। হাজামের একটু ডেকে বলেন, ভাই তুই যা কেটেছিস, মার তো মারা বন্ধ কর, তুই আর একবার কেটে দে, তাতে 1 ইঞ্চি যায় যাবে। যদি আমি স্বীকার করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যদি স্বীকার করি মুহাম্মদ আল্লাহর নবী, তাহলে সেই মুহাম্মদ তার মায়ের সঙ্গে কি ব্যবহার করেছিলেন, আর আজকের দিনে আমাদের ছেলে মেয়েরা তারা তাদের বাপ মার সঙ্গে কি ব্যবহার করছে। ঘাটতি কোন জায়গায়? ঘাটতি একটাই জায়গায়, যে এরা শুধুমাত্র দেখা দেখি বাস আর লাগালাগি চাষ মুসলমান হয়েছে, ইসলামের কিচ্ছু জানে না। ইসলাম পড়িওনি, কেউ পড়ায়ওনি, জানেও না। মায়ের উপরে আঙুল তোলা, বিশ্বাস করুন, শুধু আপনাদের চোখে না, আমারও চোখে পড়ে। আমিও তো বইকারায় বসবাস করি, অনেক ছেলেপিলিকে দেখেছি মার উপরে রাস করতে। আমি মারতে দেখিনি সরাসরি, তবে মাকে রাস করতে দেখেছি। তা খুব যখন অধৈর্য হয়ে একার সময় গিয়েছি সেই ছেলেপিদের কাছে, আমি শোন, তুই তোর মার সঙ্গে যা আচার ব্যবহার করতেছিস, যদি শরীয়তের লাগাম আর শিকল যদি আমার হাতে না থাকতো, তুই যে আঙুল তুলেছিস মার উপরে, আমার মনে হচ্ছিল তোর আঙুলটা কেটে দেই। এখনো পারিস তা আঙুলটা লাভা। মায়ের সামনে আঙুল তোলার ইখতিয়ার তোর দেওয়া হয়নি, তোর অধিকার নেই। তুই মার সামনে আঙুল তুলবি, তোকে এই অধিকার দেওয়া হয়নি যে তুই তোর মায়ের সামনে গলাবাজি করবি। যাক, বদমায়ের সলিম অন্তত আমার কথাটা রেখে তারপরে আর ঝগড়াটা করলো না। কিন্তু সে যে ভালো হয়ে গেছে না, তা হয়নি। সেই দিনকার মতো আর এখন ওর মার বকার আগে খোঁজ নেয় আমি বাড়ি আছি কি, এরকম খবর আমার কাছে আছে। আমি বলছি ও তো ভালো হয়ে গেছে এখন, বলছে না ভাই সে ভালো হয়নি, ওর মার সঙ্গে ঝগড়া করার আগে দেখে নেয় আপনার গাড়ি আছে কি। যেদিন গাড়ি থাকে মার কিচ্ছু বলে না, আপনি চলে গেলে তারপর আবার ধরে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ কি বলেছেন?
আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার সঙ্গে যখন কথোপকথন করছিলেন, ওই রকম একটা সময়ে নবী আমার মা হালিমা জিজ্ঞেস করলেন, ও বাবা মুহাম্মদ, তুমি যখন 4 বছর আমার ঘরে অবস্থান করছিলে, তার ভিতরে ওই 4 বছর থাকাকালীন বাচ্চা বয়সে যখন আমার বুকের দুগ্ধ তুমি পান করতে, আমি প্রায় লক্ষ্য করে দেখতাম আমার বুকের কখনো ডান ধারের স্তন, কখনো বাম ধারের স্তন, যখন যেটা বেশি দুধ মনে হতো সেই দিকটায় তোমাকে আমি খাইয়ে দিতাম। একটা বুকের দুধ তুমি পান করার পরেতে আমি যখন ঘুরিয়ে আর একটা বুকের দুধ খাওয়ার জন্য দেখাতাম, তুমি তো একই সঙ্গে কোনোদিন 2 স্তনের দুগ্ধ পান করনি বাবা। আমার বারবার মনে হতো মুহাম্মাদের কি পেট এতটাই ছোট, একটা স্তনের দুধ খেয়ে তার কি আর খিদে থাকে না? আমি বারবার চেষ্টা করতাম আমার 2টি স্তনের দুধ তোমার খাওয়াবার, কিন্তু কোনোদিন চেষ্টা করেও পারিনি। সেই ছোট বয়সের কথা তোমার কি মনে আছে? আমি তো তোমার মা, আমার মনে আছে। তুমি একসঙ্গে 2টো স্তনের দুধ খাওনি। যদি ডান্দারটা খেয়েছো তো বামদারটা খাওনি, যদি বামেরটা খেয়েছো তো ডান্দারটা খাওনি। এমন ঘটনা আমি বারবার ঘটেছে আমার জীবনে। রাসূল বললেন, আম্মু আসলে আপনার বুকে যে দুধ আল্লাহ দিয়েছেন ওই দুধটা অ্যাকচুয়াল আমার জন্য না, ওই দুধটা এসেছিল আপনার গর্ভজাতক আর একটা ছেলে, তার নাম আব্দুল্লাহ। আমার বয়স আর তার বয়স প্রায় একরকম। আব্দুল্লাহ আপনার পেটে ছিল, আব্দুল্লাহ আপনার গর্ভজাতক সন্তান। অ্যাকচুয়াল আপনার বুকের দুধটা ওটা হলো আব্দুল্লাহর বাজেটের দুধ, আর আমি মোহাম্মদ সেই দুধে ভাগ বসিয়েছি। তাই আমি যখন খেতাম, একটা বুকের দুধ পান করার পর আপনি শত চেষ্টা করলেও 2য় স্তনের দুধটা আমি দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্যাট ইজ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুসলমান তো তাকে রাসূল বলে মেনেছে, মুসলমান তো তাকে হাবিবুল্লাহ বলে মেনেছে। তাহলে আমাদের মান্যবর যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের দুধের হক আদায় করেছেন, সেই মুহাম্মাদের উম্মত এত বড় চিটার হয় কি করে যে বাবার সম্পত্তি বোনের ফাঁকি দিয়ে সবটা লিখে নেয়? শালা এ তো অমিত শাহর উম্মত, এ তো দিলীপ ঘোষের উম্মত। এ কি করে মুহাম্মাদের উম্মত হতে পারে? দুর্ভাগ্য জাতির জন্য। এ জাতি ইসলাম পড়েনি, ইসলাম বোঝেনি, চেষ্টাও করিনি। তো দেখা দেখি চাষ লাগালাগি বা সবাই যখন কেটতেছে আমাদের একটু কাট, ও যখন দাঁড়িয়ে গেছে আমার একটু নারিলি বড্ড খারাপ দেখাচ্ছে, চল সবাই মসজিদে যাচ্ছে আমি একটু যাই। ইসলাম নিয়ে কোনো সাধনা, কোনো আরাধনা, কোনো চেষ্টা, কোনো গবেষণা কিচ্ছু নেই। আরে রাসূলুল্লাহ যদি মায়ের কোলে বসে ভাইয়ের দুধের হক বুঝে দিতে পারে, আর আমরা পরিণত বয়সে বাবার সম্পত্তি হক নষ্ট করছি বোনদের। ইস, কদিন এই মজা করবি রে ভাই? কদিন থাকবে তোর এই জমিদার আর মাতব্বরি? এই ফেবুকি কাঁটা কার কাছে রে? এদিকে চেঁচাড়ি দিয়ে নাড়ি কাটে নাকি বললেন? আমাদের কি হওয়ার পথে বেলেট দিয়ে কাটে, শুনেছি চেঁচাড়ি দিয়ে নাড়ি কাটলে নাকি গলায় একটু জোর হয়। শেষ কথা বলছি, আমার সময় শেষ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে বসে ভাইয়ের হক আদায় করেছেন। আমরা সেই মুসলিম হতে পারলে, আরে শান্তি কি টাকায়, গাড়িতে, বাড়িতে, জমিতে না জল করে? অন্তরের শান্তিটাই হলো বড় শান্তি। টাকার জোরে যদি শান্তি হতো তাহলে বড় লোকের বাড়ি বউ তালাক হতো না। টাকা দিয়ে যদি শান্তি পাওয়া যেত, বড় বড় ফিল্ম স্টাররা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মরতো না। টাকার জোরেই যদি শান্তি পাওয়া যেত তাহলে এমএলএ হোস্টেল থেকে লাভ মেরে আর এমএলএ কে মরতে হতো না।
সুতরাং শান্তি হলো আসল মানসিক শান্তি, আত্মার শান্তি। আর সেই শান্তি আসতে পারে যদি ইসলাম পূর্ণ মাত্রায় আমাদের ভিতরে বিরাজ করে, তাহলেই আমরা সেই শান্তি পেতে পারি। তাছাড়া কখনোই সেই শান্তি প্রকৃত অর্থে সম্ভবপর নয়। আমি অনেক দিন পর বা কেওসায় এসছি, এর আগে হুজুর কোনোদিন মনে পড়ে না ঠিক, আপনাদের এই দিকটা আমি ঢুকেছি। কোন দিকে সে? এখানে রাস্তার ওই দিকটায়, সে এই জমানায় না নবীর জমানায়? বহু কাল আগে হয়তো। আল্লাহ চাইলে আবার দেখা হবে। আমি দুটো তিনটে পয়েন্ট শেষ কথা আপনাদেরকে বলছি। বিবেককে জিজ্ঞেস করুন যে ইসলামের উপরে থাকবো না থাকবো না। যদি আপনার র্যাডার বলে যে না ইসলামের উপরই থাক, ইসলাম ছেড়ে কোথাও যাবি না। যদি আপনার র্যাডার বলে যে ইসলাম ছেড়ে কোথাও যাবি না, তাহলে কালকে থেকে ইসলামটা পড়ুন প্লিজ। পড়াশুনো না করলে আপনি কখনো ইসলাম বুঝবেন না। কালকে থেকেই পড়া শুরু করুন। এবং আমাদের কোলের ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা আছে, ছেলে মেয়ে, ভাইপো ভাগ্নি, ভাইপো ভাইজি, ভাগনা ভাগ্নি, সবার জন্য কোরআন পড়াটা বাধ্যতামূলক। এবং কোনো ছেলে মেয়ে যাতে আইসিডিএস, প্রাইমারি, হাই স্কুল কেউ যাতে ড্রপ আউট না হয়, তার জন্য গোটা গ্রাম জুড়ে আমাদের কাজ করতে হবে।